মানুষের আকারটা হলো কলেমার আকার। এই মানুষের আকারটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিম। আমারও ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে। কোরআনে এসেছে আর ভাষে তাহার বিছে। বোঝাও সেই কালেমার কায়দা, গুছে যাবে মনের ধান্দা। কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে। কোন কালেমা ওজুদের ফানা ফিল্লায় বাঁকা রং ধরেছে। কোন কালেমা মনসুব হয়ে ইনসানি বিচার শিখাইছে। কালেমার একটা গান দিয়ে আমাকে প্রশ্ন করছে। অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। প্রশ্নগুলো কি খারাপ করছে? ভালো ভালো ভালো। কি করেন আপনারা? তাহলে একটু বসেন, যারা দাঁড়িয়ে আছেন এখন তো বসার জায়গা আছে, সামনে খালি আছে। আপনারা যদি বসেন কৃপা করে চরণ ধুলি দেন। আমি বসতে বলতে পারি না, তারপরও বললাম যদি দয়া হয়, কৃপা হয়, সুদৃষ্টি পড়ে আমাদের প্রতি, তাহলে একটু চরণ ধুলি দিবেন। আমরা খুব অভাবী মানুষ, ভক্তের চরণ ধুলির প্রয়োজন। সাধু গুরুর চরণ ধৌত জল, ইহা সর্বতীর্থের ফল। তাই আমি একদিন করলাম না পথেরই সম্বল। আমারও ওজুদের মাঝে এটাকে বেদ বলা হয়, এটাকে ওজুদ বলা হয়, এটাকে দিল কুরআন বলা হয়। দিল কুরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়ে করে নবযুবতী। এটাকে দিল কুরআন বলা হয়। আল্লাহর পবিত্র কুরআন, কালামুল্লাহ শরীফ, যেটা কোরআনুল সুন্নাহ, এটা আল্লাহর পবিত্র কুরআন, আল্লাহর বাণী কুরআন, রসুল কুরআন, মাওলা আলী কুরআন, কোরআনুল সাবেদুন, বাক্যযুক্ত কুরআন, কোরআনুল বাশার, মানব দেহটাও কুরআন। এটাকে বলা হয় দিল কুরআন। কি কুরআন বলা হয়? দিল কুরআন। এই দিল কুরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়ে করে নবযুবতী। রসুল পাক নূর নবী আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমাটা হলো দেখার বিষয়। কালেমাটা হলো দেখতে হয়, দুই নয়ন দেখে দেখে কালেমা পাঠ করতে হয়। সাধক বলছে দেখিয়া নয়নে, পাঠ করতে হবে জবানে, দূর হবে তোর লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাটোর জেলা সিংড়া থানার খন্দকার হাসানুল্লাহ সাহেব মারফতের সঙ্গীতের মধ্যে এই কথাটা লিখছে। দেখিয়া নয়নে, পাঠ করো জবানে। দেখতে হবে নয়নে, পাঠ করতে হবে জবানে, দূর হবে তো লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অপরাধ মাফ করবেন, এটা আমার কথা না বাবা। হিন্দু ধর্মে আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ আর হইল রাম, কয়টা হইল? তিনটে। এইটারে ঘুরাইয়া ঘুরাইয়া 7 দিন হয়, 5 দিন হয়, 3 দিন হয়, 1 দিন হয়, 1 রাত হয়, অষ্টকালীন হয়, 24 প্রহর হয়,
36 প্রহর হয়, 40 প্রহর হয়, 56 প্রহর হয়, ও এক নাম জপনা করে, হরে কৃষ্ণ 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 হরে 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 হরে। কারণ রাধার এক নাম হলো হরা, রাধার এক নাম হলো হরা। হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষরের মধ্যে নিহিত আছে 4 অক্ষর হলো গুরু পক্ষ, আর 28টি অক্ষর হলো ভক্তপক্ষ। কতে কমলা কান্তরী রিকারেতে রাধা, শয়তে স্বয়ং শম্ভু এ কথাই নয় বাধা, নতে নিরঞ্জন জগতের হরি, 4 অক্ষর মিলন করে জবানে যেন কৃষ্ণ নামটাই বলি। এই জন্য কলেমা সচক্ষে দেখা যায়। যেদিন আপনার দেহটা কবরে নিয়ে যাবে সেদিন কোন কালেমা পাঠ করা হয়? মুসলমান কালেমা শাহাদত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুহু। কয়টা হু হয়? শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুহু। কয়টা হইল? 5টা। 5টা। শরীয়তের সংবিধানের জবাব, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নাই। আমি আরো সাক্ষী দিলাম প্রিয় নবী আল্লাহর প্রেরিত রাসূল। কিন্তু আমি তো দেখি নাই, সাক্ষীটা কি দেখে দিব? আমি দেখছি হলো আমার সিরাজ চান পাগলকে, জয় গুরু জয় গুরু। আমার দুদু চান পাগলকে আমি দেখেছি। দেখছি যাকে 2 নয়ন দিয়ে সচক্ষে দর্শন করেছি, যাকে আমি তার নামটাই বলবো। তিনি সাক্ষী দিবে, তিনি সাক্ষরদাতা, তিনি ওলিয়াল মুর্শেদে খোদা, তিনি খোদার জাত, তিনি জাতে খোদা। এই জন্য যখন আপনার দেহটা গড়ে নিবে, মানে কবরে নিবে, তখন শাহাদাত কালেমাটা আপনার সঙ্গে যাবে। যাবে, সাক্ষী হয়ে যাবে। কালেমা তায়েবা হলো পবিত্র, পবিত্র বাক্য। শাহাদাত হলো সাক্ষ্য বাক্য। তাওহীদ হলো একাত্মবোধ বাক্য। তামজিদ হলো প্রশংসিত বাক্য। কালেমা 1টা না, 4টা না, 5টা না, 7টা। কেউ কয় 1টা, কেউ কয় 4টা, কেউ কয় 5টা, কেউ কয় 7টা। এই গানটার মধ্যে আছে 7টা কালেমা। একটা কালেমার সঙ্গের সারথি হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর সম্মান করে কালেমা পাঠ করতে হয়। কালেমার মধ্যে একটা হু আছে, লা ইলাহা ইল্লাল্লাহু। এই হু শব্দটা হলো জাত, সত্তা, যেটা আল্লাহু আকবার, এটা সবারই বড়। পৃথিবীতে বেষ্টনী দিয়ে আছে, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে আগে পরে, ছিল আছে থাকবে। আলা করলে শাইন কাদির, আলা করলে শাইন মোহিত। আল্লাহ সর্ব জায়গায় আছে, সর্ব জায়গায় বিরাজিত। সর্বগটে আছে খোদা, কোনো গট নাই খালি, কোনো গটে বিকশিত, কোনো গটে চাপা কলি। সঙ্গের সারথি হবে কালেমা তায়েবা। মৃত্যুর সময় সঙ্গে যাবে শাহাদত।
মুর্শিদের হাতে হাত দিয়ে পড়তে হয় কালেমা তৈয়ব। ঠিক বললাম কিনা? যখন কালেমা পড়েন দেখবেন নয়নে কার ছবি? আমার দুদু পাগলের ছবিটা দেখবেন, মুর্শিদের ছবিটা দেখবেন, দীনবন্ধুর ছবিটা দেখবেন। আল্লাহ মহান, আল্লাহ মহান রাব্বুল আলামিন তার বন্ধুর ছবিটা মুর্শিদের ছবির মধ্যে ভাসাইয়া দুই রূপ একত্র করে যে দেখতে পারে তার আল্লাহ রসুল দেখা হয়ে যায়। তার আল্লাহ রসুল দেখা হয়ে যায়। এই জন্য জালালউদ্দিন রুমি বলেছে মুর্শিদের খেদমতে গেলে রসুলকে দেখিবে, রসুলকে দেখলেই তুমি আল্লাহকে পাবে। বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? তাহলে অলিকে পাইতে হলে, আলীকে পাইতে হলে অলির প্রয়োজন। অলি ছাড়া আলী না, আলী ছাড়া রসুল না, রসুল ছাড়া আল্লাহ না। আগে পাইতে হলে অলি, যাইতে হবে কামেল পীরের দরবারে। আপনার পীর হলো সবচেয়ে বড় অলি। শুধু অলি না, আমার পীর অলি না, অলি না, অলি বানানেওয়ালা। সে অলি না, অলি বানানেওয়ালা। সে নিজে অলি, বানাইতে পারেও একজন আল্লাহর অলি। অলি। আল মুমিনু আখরাবুল মিনাল কাবা, সহি আল বুখারী, হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে অতি উত্তম। আল্লাহর পবিত্র কাবাঘর সেটা হলো মেজাজি। একজন ভক্তের কাছে তার গুরু হলো কাবা, এটা হলো হাকিকি কাবা। পীরের বাড়ি ভক্তের কাবা, মেরাজ হয় দেখা মাত্র। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। তাহলে কালেমার অরুজ আছে। কালেমা তো ছোট না, কালেমাটা পবিত্র। কালেমাটা কি পবিত্র? কালেমা কি পবিত্র? পবিত্র। কালেমা কি ছোট? কালেমাটা হলো মুক্তির সনদ। এই জন্য আগে হলো কালেমা। কালেমা, নামাজ, রোজা, যাকাত, তারপরে হলো হজ। আর আমরা না যাই না বুঝা কই রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা। কালেমারে ফালাইছি একবারে শেষে। রোজা, নামাজ, হজ। হজ তো সবার জন্য না। যে দুই বেলা ভাত পায় না তার জন্য কি হজ জায়েজ? তাহলে হজও তৌফিক থাকলে করতে হবে, আপনি করতে পারেন। অতিরিক্ত। অতিরিক্ত। হজের শব্দের অর্থ হলো অতিরিক্ত। আপনি হজ করবেন, অসুবিধা নাই, কিন্তু আপনার পীরের দরবারে গেলেও ভক্তের জন্য একটা আকবরী হজ হয়। পীরের দরবারে গেলে ভক্তের জন্য আকবরী হজ হয়। কারণ পীর অলি আল মুর্শিদ, অলি বানানেওয়ালা, কামলেওয়ালা, অলিরও অলি, পবিত্র কাবা, কাবারও কাবা, মুমিনেরও মুমিন, সাধুর চাইতেও বড় মহা সাধু। সাধু। কামেলে মোকাম্মেল হলো আপনার পীর। কথা কি খারাপ লাগছে বাবা? না না না, ভালো ভালো। অত্যন্ত নীরব, নিস্তব্ধ, কোনো বাহ্যিক কথা নাই। ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে। আল্লাহ রসুলের প্রেম, এই সুফিবাদ না থাকলে রসুলের প্রেম কখনোই থাকতো না বাবারা। সুফিয়াজম, সুফিবাদ, আত্মদর্শন না থাকলে কখনো রসুলের প্রেম থাকতো না, রসুলের মহব্বত থাকতো না। রসুলকে আল্লাহ কত বড় সম্মান দিছে। কিছু কিছু মানুষ আমার রসুলকে তারা ছোট ভাবে, তারা কোনোদিনই খাঁটি মানুষ হইতে পারবে না যদি কেউ রসুলকে ছোট করে জানে। এই কথাটা বলার কারণ, মাফ করে দিবেন,
কালেমার অরুজ আছে, নজুল আছে, ফানা আছে, বাঁকা আছে, নফি আছে, এজবাত আছে, মোকাম আছে, মঞ্জিল আছে, রূপ আছে, রেখা আছে, সেকেল আছে, সুরদ আছে, স্বাদ আছে, গন্ধ আছে। হ্যাঁ, কালেমা সাজেরা 3 উপরি অংশ আসমান, নিচের ভাগ জমিন, মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে পৃথিবী। কালেমাটার ভিতরে পৃথিবী। কালেমা তো ছোট না, কালেমা অনেক বড়। কালেমা ছিল, আছে, থাকবে। কালেমাটা পবিত্র, কালেমাটা অনেক বৃহত্তর। কালেমার রূপরেখা, সেকেল, সুরত, সাত, গন্ধ, উরুজ, নজুল, ফানা, বাঁকা, নফি, এজবাত, খফি, মোকাম, মঞ্জিল, আশেক, মাসেক, সুন্নত, ফরজ, আকল, মিনাল, হুয়াল, সাইয়া, সুপুরি, তুনাজ, দিনা, উকুল, উকুবাত, কার। ইহা চাই না, শুই না, মুর্শিদের সুরত সামনে আই না, আমার সিরাজ পাগলের রূপটা সামনে আই না। জয় গুরু। যে একবার সচককে দেখে পাঠ করতে পারে, দীনবন্ধুর ছবিটা সামনে রাইখা আল্লাহ মহান তার পবিত্র কালামে বলছে, অন্য ইবাদত ছাড়াই এই কালেমাই তোমাকে জান্নাতের ফয়সালা করবে। সুবহানাল্লাহ। এই জন্য তোমাকে জান্নাতের ফয়সালা করে দিবে, ফয়সালা করে দিবে তোমাকে জান্নাতের। আল্লাহ মহান রব্বুল আলামিন, পরম করুণাময় প্রভু, তুমি তাকে দেখো, মুর্শিদকেই দেখো, মুর্শিদকে দেখে দেখে পাঠ করো, এতে কোনো সন্দেহ নাই। এই কালেমা সে কালেমা নয়, কালেমার একটা মানুষের আকার আছে। আমাদের ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, তিনি 30টা পারা কোরআনের 30 পারা ব্যাখ্যা করে তাফসির করছে, নিজ দিয়ে লেখছে, একটা বই লেখছে, বইটার নাম হলো মারফতের নিগুড় রহস্য। নিজ দিয়ে লেখছে, হে মানুষ তাকিয়ে দেখো, তোমাকে কলেমা রূপে সাজানো হয়েছে। মানুষের আকারটা হলো কলেমার আকার। এই মানুষের আকারটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানের সহিত বলতে হয় রসুলের নাম। একটা গান আমি গাবো, চেষ্টা করব, দেখি আমার সিরাজ চাঁদের দেশে যাওয়া যায় কিনা, আমার দুদু পাগলের দেশে যদি যাইতে পারি। ওরে সাবুদে কালেমা মানব দেহ, সাবুদে কালেমা মানব দেহ, পয়রা লৌগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবা না। আমাদের মানিকগঞ্জের মানিক আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী, তারই লেখাই গান। সাবুদে কালেমা মানব দেহ, সাবুদ কলমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, পয়রা লৌগা ফানা কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। সাবুদ কলমা মানব দেহ, সাবুদ কলমা মানব দেহ, পয়রা লৌগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতেও বেশি শাহাদাত হয় সাক্ষ্যবাণী, মিথ্যা কইলে দোষী, কবি মিথ্যা কইলে দোষী। আরে মিথ্যা কইলে দোষী হবি, মিথ্যা কইলে দোষী, মিথ্যা কইলে দোষী হবি, মিথ্যা কইলে দোষী। তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতেও বেশি শাহাদাত হয়
সাক্ষ্যবাণী মিথ্যা কইলে দোষী হবে, মিথ্যা কইলে দোষী। মিথ্যা করলে দোষী হবি, মিথ্যা করলে দোষী, মিথ্যা করলে দোষী হবি, মিথ্যা করলে দোষী। তৈব কলমা পইরা দেখো আল্লাহর নিশানা, তৈব কলমা পইরা দেখো আল্লাহর নিশানা। আরে না দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না। কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। আরে সাবুদ কলমা মানব দেহ, সাবুদ কলমা মানব দেহ, পইলা নাও কথা কলমা, পড়লে মুসলমান হইবা না, কলমা পড়লে মুসলমান হইবা না। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, আখারা সূরার 245 আয়াত। 245 আয়াত গো, 45 আয়াত, 245 আয়াত গো, 45 আয়াত। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাখারা সূরার 245 আয়াত। 245 আয়াত গো, 45 আয়াত, 245 আয়াত গো, 45 আয়াত। কইরা দেখো চাইছে মালিক কর যে হাসানা, চাইছে কর যাহা জানা, চাইছে কর যাহা জানা। পরে দেখো চাইছে মালিক কর যে হাসানা। আরে বাবা বিসমিল্লাহর বিস কর্জ দিয়া, বিসমিল্লাহর বিস কর্জ দিয়া মুক্তি চাওগা দেনা। কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। মুসলমান হইবা না, কালেমাটা পড়লে মুসলমান হইবা না। পরা কলমা সাবুত কিংবা তৌহিদ হবে না। কাইমি কলমা কাইমি করো আরে ফের বর্ণনা, তোমার মুর্শিদের বর্ণনা। তোমার আরেফের বর্ণনা গো, মুর্শিদের বর্ণনা, তোমার আরেফের বর্ণনা গো, মুর্শিদের বর্ণনা। পরা কলমা সাবুত কিংবা তৌহিদ হবে না। কাইমি কলমা কাইমি করো আরে ফের বর্ণনা, তোমার মুর্শিদের বর্ণনা। তোমার আরেফের বর্ণনা গো, মুর্শিদের বর্ণনা, তোমার আরেফের বর্ণনা গো, মুর্শিদের বর্ণনা। রশিদ বলে কানা পীর না হাক্কানি পীর যারা, হাক্কানি পীর যারা, হাক্কানি পীর যারা। রশিদ বলে কানা পীর না হাক্কানি পীর যারা, হাক্কানি পীর যারা, হাক্কানি পীর যারা। আরে তোমার পীরের কাছে বুঝ জানিও, পীরের কাছে বুঝে নিও, পীরের কাছে বুঝ জানিও, কালেমার বেদবে না। কলমা পড়লেই মুসলমান হইবা না, কালেমাটা পড়লেই মুসলমান হইবা না। আরে সাবুদ কলমা মানবিত হো, সাবুদ কলমা মানবিত হো, কইরা লাও গাথা কালেমাটা পড়লেই মুসলমান হইবা না, কালেমাটা পড়লেই মুসলমান হইবা না। কালেমাটা হলো বিশ্বাসের গাছ, সকলেই জানে না। যার উপরের বাক 27 মানে রয়াছে ঠিকানা।
নিচের বাক 7 জমিন, অযুত আবরণা, ইমান নামে তৌহিদি ফল 5 ডালে 1 খানা। অনেক ভালো প্রশ্ন করেছে, ধন্যবাদ দেব না, শ্রদ্ধা জানাই বাবাজির তরে। অন্তর থেকে প্রাণডালা আশীর্বাদ করলাম আমি আমার এসাক বাবাজির তরে। তাই আমার সিরাজ পাগলের পাগল যারা রে, দেখলেই চেনা যায়। ওপরে তার দেখতে রে ভালো রে বাবা, তার ভিতর পুইরা ছাই। কোথায় গেলে যে আমার সিরাজ চাঁদে পাবো রে? আমার ইন্তাজ চান, আমার কফিল চান, আমার বাসের চান, দেখা দেওয়া মানে তোমার দুদু পাগল কান্দের সিরাজ, সিরাজ সিরাজ কয়ে। মুর্শিদের চাইতে আর বড় কোনো বান্ধব নাই। যেদিন আমি আমার মুর্শিদের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করেছিলাম, কলেমা পড়েছিলাম, আমার মুর্শিদ বলল তোর সমস্ত জীবনের গুনাখাতা মাপ হয়ে গেছে, তোর গুনাহগুলো আমার মাথায় তুলে দে। তোর জানা অজানা, জাহিরি বাতিনি, কবিরা সগিরা, শিরকি বেদাতি, প্রকাশ্য গোপন, জেনে না জেনে, বুঝে না বুঝে পাহাড় সমতুল্য গুনাহ যদি করে থাকিস বাবা, তোর সমস্ত গুনার বোঝাগুলো আমার মাথায় তুলে দিয়ে আমি আজকে তোরে মুক্তি দিয়ে গেলাম। আমার সিরাজ চান তোমাকে মুক্তি দিয়ে গেছে রে। নিবেদন করে যাই, রসুল পাক নূর নবী, মহানবী, প্রিয় নবী, কুল কায়নাতের নবী উম্মতের উদ্দেশ্যে বলেছিল, সাহাবীদের উদ্দেশ্যে বলেছিল, হে আমার সাহাবীদয় শোনো, কোন সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে, ও যেন জান্নাতের দরজায় গিয়ে চুম্বন করে। এক সাহাবী বলল, হুজুর আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমি কোথায় যে চুম্বন দিব? বলছে তুমি তোমার মা বাবার কবরের মধ্যে যা চুম্বন দিও। বলছে ইয়া রাসূলুল্লাহ, গো প্রিয় নবী, নূর নবীজি, শৈশবকালে আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার মায়ের লাশটা যে কোথায়, বাবার লাশটা যে কোথায়, আমার মায়ের কবরটা যে কোথায়, বাবার কবরটা যে কোথায় আমার জানা নাই। আমি কোথায় যে চুম্বন দিব গো নবী, ও গো প্রিয় নবী, আল্লাহর রাসূল? বলে তুমি রাস্তায় বের হয়ে যাও, সরজমিনের মধ্যে একটা কবর তৈরি করে দাগ দিয়ে বানিয়ে নাও, আর মনে মনে বিশ্বাস করো এটা আমার ইন্তাজ চাঁদের কবর, ইন্তাজ চাঁদের মাজার। ওই রওজার মধ্যে যখন চুম্বনটা দেবে, তোমার চুম্বনটা চলে যাবে তোমার গর্ভধারিণী মায়ের চরণে, তোমার বাবার চরণে চলে যাবে। দুদু চান, আমার কপিল চানও গেল, আমার সিরাজ চানও গেল, আমার বাসের চানও গেল, আমার একে একে সবাই গেল। পৃথিবীতে আপন বলতে যারা ছিল সবাই গেল। প্রায়ত আব্দুর রশিদ সরকারের মুখে শুনেছি, বিনা স্বার্থে ভালোবাসে বাহ্যিক জগতের সংখ্যায় অতি কম। একজন হলো গর্ভধারিণী মা,
আর একজন হলো জন্মদাতা পিতা, আর একজন হলো ভক্তের কাছে আমার সিরাত চান, ভক্তের কাছে আমার দুধু চান। ভক্তের কাছে আমার দুধু পাগল। আমার মাও গেল, আমার বাবাও গেল, আমার জোরার ভাইও গেল রে, আমার কপিল চান গেল, আমার ইন্তাজ চান গেল, আমার সিরাজ চান গেল। আজকে আমার দুধু চাঁদের সঙ্গ করলেই যেন আমার সিরাজ চাঁদের সঙ্গ করা হয়। পৃথিবীতে আমার মা নাই, বাবা নাই, জোরার ভাই নাই, আমার মতো কাঙাল এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নাই। আজকে আমাদের কপাল কত ভালো, আমার দুধু পাগল আমাদের সামনে বসাবে। আমার সিরাজ পাগল কোথায় গেল রে? দুধু চান আমার সিরাজ পাগল কোথায়? কোথায় গেল? কত জন্মে জন্মের প্রেম, জন্ম জন্মান্তরের ভালোবাসা আমার দুধু পাগলের সাথে, আমার সিরাজ পাগলের সাথে। ওরে আমার শিশু কানে ভালো বাসারে ও তুতাসান, শিশু ও তুতাসান পাগল, ও বাসের সান, ও সিরাজ বাবা, বাসারে সিরাজ পাগল কেমনে যাব হে পিতা পাগল কেমনে হইলাম যাব হে আইরে রে কই রাখি যা লারে আরে ও হিরার জাহান তোমায় মোহন রাখি যা লারে আরে ও আমার দয়াল কানাই রে মন রাখি রে ওরে আমার নাইকো দুধু পাগল নাইকো মাতা নাইকো পিতা রে তুমি বিনে আমার গায় রে এই জগতে আমার
শুধু পাগল তুমি ও সিরাজ চান সিরাজ পাগল তুমি এই কথা সকলেই তা জানে, এই কথা সকলেই তা জানে। রাখি যা ও সিরাজ ও দুদু পাগল পাগল মাঠে আমার কান্দাও সর্ব জায়গায় হে আমার কান্দাও সর্ব জায়গায় হে রাখি যা আজকে আমার সিরাজ চান কোথায় গেল রে, কোথায় গেল আমার কফিল চান ইমতাজ চান? দেখা দেওয়া মানে খালি 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 লাগে আমার সিরাজ রয় কোন খালি 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 লাগে আমার খালি 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 লাগে। সিরাজ পাগল কোথায় গেল, খালি 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 লাগে আমার দয়াল তন্ময় কোথায় গেল, খালি 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 লাগে। কোথায় রইলা সিরাজ চান? ওরে বাবা তোমার দেখা চাই, তুই বিনে কাঙ্গালের দুদুর আর তো কেহ নাই। দয়ালে সে হও কান্ডারি, আমার দয়ালে সে হও কান্ডারি, দেব আজকে পবের পারি সিরাজ চান হও কান্ডারি। হব পারি সিরাজ চান সে হও কান্ডারি, দেব আজকে হব পারি সিরাজ চান সে হও কান্ডারি। কোথায় রইলা তরিকার ভাই? ওরে আমার দুদু পাগলের ভক্তরা আইনা বুকে আই, তোর বুকেতে বুক মিশালে আমার সিরাজ দেখা হয়। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাই জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই কলার মালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। তরিকার ভাই গলার মালা, ভাই জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই গলার মালা, ভাই জানে ভাইয়ের জ্বালা। কোথায় রইলা তরিকার ভাই? আজকে আমার গনি মোল্লা কোথায়, সালাম কোথায়, নজরুল কোথায়, তাজু পাগল কোথায় রে আমার?
কোথায় তাজো পাগল একে একে সবাই গেল একে একে সবাই গেল কার কাছে তারাই বলো একে একে সবাই গেল তার কাছে তারাই গেল একে একে সবাই গেল তার কাছে তারাই গেল একে একে সবাই গেল মাতা গেল পিতা গেল রে ওরে আবার তাই তো জোরার ভাই অসময় নিদানের কালে সিরাজ তরে যেন পাই যার হারালো সেই তো জানে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যে হারালো সেই তো জানে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে যাহার বদন দেখা মাত্র মনে জাগে